ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JPBN 2024 প্রিপারেশন রিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রিপারেশন রিলেটেড আরেকটি নতুন ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। তো JPBN 2021 যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার আছে তার সেকেন্ড পার্ট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, হরমোন দ্যাট রেগুলেট দ্য গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি অফ সাইজ অ্যান্ড শেপ অফ বোনস আর অল এক্সেপ্ট। অপশান এতে আছে গ্রোথ হরমোন, বিতে আছে অ্যাড্রেনালিন, সিতে আছে থাইরক্সিন আর ডিতে আছে ক্যালসিটোনিন। তো এর মধ্যে কোন হরমোনটি সাইজ এবং শেপ মানে বোনের সাইজ এবং শেপ এবং গ্রোথ রেগুলেট করে না? এর উত্তর হবে অপশান বি বা অ্যাড্রেনালিন। বাকি প্রত্যেকটি হরমোন অর্থাৎ গ্রোথ হরমোন, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন প্রত্যেকটি হরমোনই কিন্তু বোনের সাইজ শেপ এবং গ্রোথটাকে রেগুলেট করে। অ্যাড্রেনালিন একমাত্র রেগুলেট করে না। নেক্সট কোয়েশ্চেনে আছে, মিস্টার রঞ্জন সেন, a 48-year gentleman is admitted in ICU with acute chest pain and is diagnosed as a case of anterior wall myocardial infarction. To relieve his pain, following medication will be administered to Mr. Sen. অপশান এতে আছে কোডেন সালফেট, বিতে আছে মরফিন সালফেট, সিতে আছে ডাইক্লোফেনাক সোডিয়াম, ডিতে আছে পেথিডিন হাইড্রোক্লোরাইড। তো এই প্রশ্নে বলেছে যে একজন পেশেন্ট রঞ্জন সেন তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন, তো অ্যান্টেরিয়ার ওয়াল এমআই নিয়ে তার পেন রিলিফের জন্য আমরা কোন মেডিসিন দেব? এর উত্তর হবে অপশান বি বা মরফিন সালফেট। এমআইয়ের ম্যানেজমেন্ট মনে রাখার জন্য আমরা মোনাটাস এই শর্ট ফর্মটা আমরা বা এই নিমোনিকটা আমরা মনে রাখতে পারি। এক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে এন ফর মরফিন সালফেট, দেন অক্সিজেন, দেন নাইট্রোগ্লিসারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এর ক্ষেত্রে মরফিন সালফেট হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর অ্যাকিউট এমআই বা অ্যাকিউট চেস্ট পেন ইন এমআই। নেক্সট কোয়েশ্চেন আছে, ফাংশন অফ নার্ভ প্লেক্সাস ফাউন্ড ইন লেয়ার অফ এলিমেন্টারি ট্র্যাক্ট ইজ। অপশান এতে আছে ডাইজেশন অফ ফুড, বিতে আছে এলিমিনেশন অফ ফুড, সিতে আছে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাসেল টু পুশ দ্য কন্টেন্ট অফ দ্য ট্র্যাক্ট ফরওয়ার্ড, আর অপশান ডিতে আছে টু স্টিমুলেট এনজাইমেটিক সিক্রেশন। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি অর্থাৎ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসেল টু পুশ দ্য কন্টেন্ট অফ দ্য ট্র্যাক্ট ফরওয়ার্ড। অর্থাৎ এলিমেন্টারি ট্র্যাক্ট বা আমাদের জিআই ট্র্যাক্টের যে নার্ভ প্লেক্সাসগুলো আছে সেগুলির প্রধান কাজ হচ্ছে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করা মাসেলগুলির। তার ফলে যে ফুড কন্টেন্টটা আছে সেটি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে অর্থাৎ জিআই ট্র্যাক্ট বরাবর এগিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট প্রিকশন এ নার্স উইল টেক হোয়াইল অ্যাডমিনিস্টারিং ইনজেকশন KCL? ইট শুড বি অ্যাডমিনিস্টার্ড। অপশান এতে আছে আইভি বোলাস, বিতে আছে শর্ট আইভি, সিতে আছে ফাস্ট আইভি ইনফিউশন আর ডিতে আছে স্লো আইভি ইনফিউশন। তো যখন একজন নার্স KCL বা পটাশিয়াম ক্লোরাইড ইনজেকশন অ্যাডমিনিস্টার করতে যাবে হাইপোক্যালিমিয়া পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি কিভাবে অ্যাডমিনিস্টার করবেন? এক্ষেত্রে উত্তর হবে স্লো আইভি ইনফিউশন। তো পটাশিয়াম ক্লোরাইড ড্রাগ আমাদের স্লো আইভি ইনফিউশন হিসাবে অ্যাডমিনিস্টার করতে হবে, কারণ পটাশিয়াম হার্টে অ্যারিথমিয়া তৈরি করতে পারে। তো যদি আইভি বোলাস হিসাবে বা ফাস্ট আইভি ইনফিউশন হিসাবে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ডিসঅ্যারিথমিয়া বা অ্যারিথমিয়ার একটা চান্স
থাকে এবং ইসিজি চেঞ্জেসের একটা চান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু স্লো আইভি ইনফিউশন হিসাবে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, which of the following medicine belongs to the group proton pump inhibitor? proton pump inhibitor গ্রুপের ড্রাগ কোনটি? অপশান এতে আছে র্যানিটাইডিন, বিতে আছে সুক্রালফেট, সিতে আছে র্যাবিপ্রাজল আর ডিতে আছে মেটোক্লোরপ্রোমাইড। তো এর উত্তর হবে অপশান সি বা র্যাবিপ্রাজল। র্যাবিপ্রাজল বা প্যান্টোপ্রাজল এগুলি হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ড্রাগ। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য কজেটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনের কজেটিভ অর্গানিজম কোনটি? এর অপশান এতে আছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, বিতে আছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, সিতে আছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স আর ডিতে আছে করিনি ব্যাকটেরিয়াম। তো এর উত্তর হবে অপশান সি বা ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স এটি এক ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা গ্যাস গ্যাংগ্রিনের জন্য দায়ী। এই ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স কী করে, যে জায়গাটাকে ইনফেক্টেড করে সেই জায়গায় ফোল স্মেলিং গ্যাস প্রোডাকশান করে, তার ফলে যে টিস্যু গ্যাংগ্রিন বা গ্যাংগ্রিন তৈরি হয় তার ভিতরে গ্যাস ফিল হয়ে থাকে, তাই এটাকে গ্যাস গ্যাংগ্রিন বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, রিসেপ্টর সাইটস ফর নিউরোট্রান্সমিটার আর প্রেজেন্ট অন। অপশান এ আছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, বিতে আছে টিপস অফ অ্যাকশন, সিতে আছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন আর ডিতে আছে মেমব্রেন অফ সাইন্যাপটিক ভেসিকেল। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর সাইট কোথায় প্রেজেন্ট থাকে? পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। নিচের কোনটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়? অপশান এতে আছে বিসিজি, বিতে আছে ওরাল পোলিও, সিতে আছে মেজেলস, ডিতে আছে ডিপথেরিয়া। এক্ষেত্রে উত্তর হবে ডিপথেরিয়া। তো ডিপথেরিয়া কোনো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়, বাদবাকি প্রতিটি অর্থাৎ বিসিজি, ওপিভি এবং মেজেলস প্রত্যেকটি কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। নেক্সট কোয়েশ্চেন আছে, পেলেগ্রা ইজ দ্য ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ। অপশান এতে আছে নিয়াসিন, বিতে আছে পাইরিডক্সিন, সিতে আছে থিয়ামিন আর ডিতে আছে রাইবোফ্লেভিন। তো এর উত্তর হবে অপশান এ বা নিয়াসিন। পেলেগ্রা রোগটি হয় নিয়াসিন ডেফিসিয়েন্সির জন্য বা ভিটামিন D3 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু পেলেগ্রা রোগটি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বোন ইজ এল শেপড। অপশান এতে আছে ম্যাক্সিলা, বিতে আছে স্টেপিস, সিতে আছে প্যালেটাইন, ডিতে আছে এথময়েড। তো নিচের কোন বোনটি এল শেপেড দেখতে? এর উত্তর হবে অপশান সি বা প্যালেটাইন বোন। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড per minute received by brain and heart in adult are respectively। অপশান এতে আছে 1000 ml and 500 ml। অর্থাৎ এর ক্ষেত্রে প্রত্যেকটি প্রথমটি হচ্ছে ব্রেনে কত অ্যামাউন্টের ব্লাড যায় আর দ্বিতীয়টিতে আছে হার্টে কত অ্যামাউন্টের ব্লাড যায়। তো অপশান বিতে আছে 750 ml and 250 ml, সিতে আছে 500 ml and 1000 ml, ডিতে আছে 650 ml and 500 ml। এক্ষেত্রে উত্তর হবে 750 ml and 250 ml। অর্থাৎ প্রতি মিনিটে ব্রেনে 750 ml ব্লাড যায় এবং হার্টে 250 ml ব্লাড যায় অ্যাডাল্টের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন আছে, PEM is mostly widespread in India among the children
পিএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন মোস্টলি ইন্ডিয়াতে কত বয়সের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে আছে? অপশান এতে আছে 6 মান্থ টু 3 ইয়ার, অপশান বিতে আছে 3 to 5 ইয়ার, সিতে আছে 5 to 10 ইয়ার্স, আর ডিতে আছে মোর দ্যান 10 ইয়ার্স। তো এর উত্তর হবে অপশান এ অর্থাৎ 6 মান্থ টু 3 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? অপশান এতে আছে মিথিওনিন, বিতে আছে আর্জিনিন, সিতে আছে ট্রিপ্টোফ্যান, আর ডিতে আছে লাইসিন। তো কোনটি সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? এর উত্তর হবে অপশান বি বা আর্জিনিন। এর সাথে হিস্টিডিনও হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য ড্রাগ অফ চয়েস ইন ট্রিটিং মায়াস্থেনিয়া গ্র্যাভিস ইজ? মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কোনটি? অপশান এতে আছে অ্যাট্রোপিন সালফেট, বিতে আছে নিওস্টিগমাইন, সিতে আছে এড্রোফোনিয়াম ক্লোরাইড, ডিতে আছে ক্যালসিয়াম কার্বনেট। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি বা নিওস্টিগমিন। তো মায়াস্থেনিয়া গ্র্যাভিস হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার যেক্ষেত্রে অ্যাসিটাইল কোলিনের ডিক্রিজ বা অ্যাসিটাইল কোলিন কাজ করতে পারে না। তার ফলে যে নিউরোলজিক্যাল যে ইম্পালসগুলি আছে সেগুলি একটি নিউরন থেকে আরেকটি নিউরনে যেতে পারে না। তো এক্ষেত্রে নিওস্টিগমিন ড্রাগ দেওয়া হয়। এই ড্রাগ কী করে? অ্যাসিটাইল কোলিনের সংখ্যাটা বাড়াতে সাহায্য করে এবং অ্যাসিটাইল কোলিনের অ্যাকশানে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন আছে সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন দ্য? অপশান এতে আছে ড্রেস, বিতে আছে ফুড হ্যাবিট, সিতে আছে ভ্যালিউ সিস্টেম, আর ডিতে আছে হ্যাবিটেশন প্যাটার্ন। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বা ভ্যালু সিস্টেম, অর্থাৎ সোশ্যাল চেঞ্জেসের মানে হচ্ছে ভ্যালু সিস্টেমে চেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন আছে এ পেশেন্ট ইন টার্মিনাল ফেজ ইজ অ্যাডমিটেড টু এ হসপিস সেন্টার ফর হুইচ টাইপ অফ কেয়ার? অপশান এতে আছে প্যালিয়েটিভ কেয়ার, বিতে আছে কিউরেটিভ কেয়ার, সিতে আছে প্রাইমারি কেয়ার, ডিতে আছে এমার্জেন্সি কেয়ার। এক্ষেত্রে উত্তর হবে অপশান এ বা প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারের জন্যই টার্মিনাল ফেজের পেশেন্টকে আমরা হসপিস সেন্টারে অ্যাডমিট করব। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ইজ? অপশান এতে আছে ক্লিয়ার পেল স্ট্র কালার, বিতে আছে ডার্ক কালার, সিতে আছে ইয়েলো কালার, আর ডিতে আছে নান। তো এক্ষেত্রে উত্তর হবে অপশান এ বা ক্লিয়ার পেল স্ট্র কালার। অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল কালার ক্লিয়ার বা পেল স্ট্র কালার। নেক্সট কোয়েশ্চেন আছে মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম ইন প্রেগনেন্সি ইজ? অপশান এতে আছে হাইপার টেনশন, বিতে আছে অ্যানিমিয়া, সিতে আছে পলিসাইথেমিয়া, আর ডিতে আছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। তো অ্যানিমিয়ার ক্ষেত্রে মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম কি হয়? অপশান বি অ্যানিমিয়া, অর্থাৎ প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায়, তাই অ্যানিমিয়া হচ্ছে মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন আছে ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ হুইচ অফ দ্য ফলোয়িং শুড অকার? নার্স ক্লায়েন্ট রিলেশনশিপে ইনিশিয়াল ফেজে কোনটি ঘটবে? অপশান এতে আছে এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস, অপশান বিতে আছে এস্টাবলিশিং থেরাপিউটিক কন্ট্যাক্ট, সিতে আছে এক্সপ্লোরিং অল্টারনেট বিহেভিয়ার, ডিতে আছে ইভালুয়েটিং প্ল্যান অফ অ্যাকশন। তো এক্ষেত্রে উত্তর হবে অপশান এ বা এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস। নেক্সট কোয়েশ্চেন আছে লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ ইজ? অপশান এতে আছে ফেল্ট নিড অফ পিপল, বিতে আছে অ্যাট ডোর স্টেপ,
সিতে আছে ইকোনমিক্যাল আর ডিতে আছে কমিউনিটি পার্টিসিপেশন। তো লেটেস্ট ইনক্লুশন কোনটি? এক্ষেত্রে উত্তর হবে অপশান বি বা অ্যাট ডোর স্টেপ, অর্থাৎ ডোর স্টেপে বা বাড়ি বাড়ি গিয়ে কমিউনিটি সার্ভিসেস দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ইনক্লুডস। অপশান এতে আছে ব্যারোট্রমা, সিতে আছে কোকেনিউস, সিতে আছে ম্যালিগন্যান্সি আর ডিতে আছে অল অফ দিস। তো স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের রিস্ক ফ্যাক্টর কোনগুলি? এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অল অফ দিস, অর্থাৎ ব্যারোট্রমা, কোকেনিউস এবং ম্যালিগন্যান্সি প্রত্যেকটি নিউমোথোরাক্সের এক একটি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের এক একটি রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোয়েশ্চেন আছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার ইন। অপশান এতে আছে 27 ফেব্রুয়ারি, বিতে আছে 8 মার্চ, সিতে আছে 23 ফেব্রুয়ারি, ডিতে আছে 3 অগস্ট। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি বা 8 অফ মার্চ। নেক্সট কোয়েশ্চেন আছে, forceful goal directed action along with rage, anger or hostility is termed as। অপশান এতে আছে aggression, বিতে আছে ক্যাটিওনিক রিজিডিটি, সিতে আছে কনভালশন আর ডিতে আছে ডিনাইল। এর উত্তর হবে অপশান এ বা অ্যাগ্রেশন। নেক্সট কোয়েশ্চেন আছে, ইন ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম দ্য ডোজ অফ ভিটামিন এ অ্যাডমিনিস্টার্ড ইজ। অপশান এতে আছে 3 লাখ আইইউ, বিতে আছে 1,50,000 আইইউ, সিতে আছে 2 লাখ আইইউ, ডিতে আছে 2,50,000 আইইউ। এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2 লাখ আইইউ। ভিটামিন এ প্রোফাইল্যাক্সিসের প্রথম ডোজ দেওয়া হয় 1 লাখ আইইউ 9 মাস বয়সে বাচ্চার, কিন্তু পরবর্তী ডোজগুলি দেওয়া হয় 2 লাখ আইইউ। নেক্সট কোয়েশ্চেন আছে, হাউ ডাজ দ্য নার্স পুল দ্য পেশেন্টস ইয়ার when administering eye drops to a 8-year-old baby। 8 বছরের বাচ্চার ক্ষেত্রে একজন নার্স ইয়ার ড্রপ ইনস্টিলেশনের ক্ষেত্রে কিভাবে ইয়ারটা পুল করবে? এর উত্তর হবে, এর অপশানগুলি আছে এ আউটওয়ার্ড, বিতে আছে ব্যাক, সিতে আছে আপওয়ার্ড অ্যান্ড ব্যাক, ডিতে আছে আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এবং ক্লাসেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।